সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। ইতিহাসের মধ্যে দুটো ইতিহাস খুব প্রবলভাবে আমরা শুনতে পাই। বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু মাঘী পূর্ণিমা রয়েছে, আর মাঘী পূর্ণিমা হেতু কিন্তু আমরা চলে এসেছি কোন্নগরে। এখানে কিন্তু কোন্নগরে 324 বছরের পুরাতন রাজরাজেশ্বরী পুজো হয়। তো কীভাবে তোমরা এখানে আসবে, কতদিন পুজোটা চলবে, আর কীভাবে তোমরা এখানে মাকে দর্শন করবে, সবটাই থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা শীতলা মাতার মন্দির রয়েছে, যে এখানে কিন্তু অটোগুলো থামাবে তোমাকে স্টেশন থেকে এলে। আর এইদিকে সোজা চলে গেলে দেখতে পাচ্ছ একটা মেলা বসেছে, আর ওইদিকে পুজোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো ওখানে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে ডালা রয়েছে, তোমরা ডালা এখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারো। 21 টাকা দিয়ে ডালা শুরু রয়েছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ এই যে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার মন্দির কোন্নগর রয়েছে। এখানে কিন্তু দেখো কত কিন্তু ভক্তরা কিন্তু এসছে পুজো দিতে। একবার দেখতে পাচ্ছ 324 বছরের কিন্তু পুরাতন পুজো এটা কোন্নগর এলাকায়। দেখো প্রচুর কিন্তু ভক্তের সমাগমে কিন্তু এখানে হয়েছে। আর অলরেডি কিন্তু এখন পুজো চলছে, মাঘী পূর্ণিমা হেতু পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের মায়ের দর্শন করাবো। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাজরাজেশ্বরীর মায়ের সাথে কিন্তু এখানে কিন্তু 3 জন কুমারী পুজোও হচ্ছে। দেখতে পাচ্ছ ছোটো ছোটো দেখো বোন, কত সুন্দর সুন্দর কিউট কিউট। এখানে দেখো এই দেখো একজনকে কিন্তু মাঝখানের জন্য দেখো কুমারী পুজোর সাথে কিন্তু সেই কুমারীকে কিন্তু জলকে পান করিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু কুমারী পুজো চলছে দেখতে। তোমার নাম কি? আরোহী চক্রবর্তী। অপরূপ সৌন্দর্য দেখো, ত্রিপুরা সুন্দরী মায়ের কিন্তু 10 মহাবিদ্যার মধ্যে একজন কিন্তু এই রাজরাজেশ্বরী মা। আর রাজরাজেশ্বরী মায়ের কিন্তু ঠিক পদতলে রয়েছেন কিন্তু দেখতে পাচ্ছ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আর সাথে কিন্তু রয়েছেন ইন্দ্রদেব। আর মায়ের দুই পাশে রয়েছে কিন্তু মায়ের সখীরা। দেখতে পাচ্ছ এক কিন্তু অপরূপ কিন্তু ঠাকুর তোমরা যেটা দেখতে পাচ্ছ। কিন্তু এই পুজো কিন্তু সব জায়গায় কিন্তু হয় না, বিশেষ করে কিছু কিছু জায়গায় কিন্তু এটা বিশেষ করে প্রসিদ্ধ, যেমন ধরো চন্দননগরে হয়, আর এখানেও একটা দেখলাম কোন্নগরেও হয়। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখলে চন্দননগরের রাজরাজেশ্বরী মায়ের পুজোটাও কিন্তু তোমাদের সাথে দেখাবো, তোমরা দেখো। আর মায়ের কিন্তু পদতলে কিন্তু দেখো শিবও কিন্তু শুয়ে রয়েছে, সাথে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বসেও রয়েছেন। নমস্কার, আমি সেবক চট্টোপাধ্যায়, এই পাড়ারই বাসিন্দা, আমাদের রাজরাজশীতলার বাসিন্দা। তো আমাদের এই মায়ের পুজো 324 বছর ধরে পুজোটা হচ্ছে। এই বছরটা নিয়ে 324 বছর। এর অনেক রকম ইতিহাস আছে। ওই ইতিহাসের মধ্যে দুটো ইতিহাস খুব প্রবলভাবে আমরা শুনতে পাই। এখন সেটা কতটা সত্যি কতটা মিথ্যে আমরা বলতে পারবো না। বলা হয় যে কোনো সন্ন্যাসী আমাদের এখানে নাকি হয়েছিল, মড়ক দেখা দিয়েছিল, তাই জন্য অনেক সন্ন্যাসীরা এসে, একজন সন্ন্যাসী অনেক দূর থেকে এসে এখানে পুজো করে তাই সেই মড়কটা কাটিয়েছিলেন, সেই থেকে পুজো শুরু হয়। আবার অনেকে বলে
যে এই মাঠের মধ্যেই একটা বাচ্চা মেয়ে খেলতে খেলতে মাটি খুঁড়তে খুঁড়তে কড়ি পেয়েছিল, সেই কড়ি দিয়েই নাকি পুজো শুরু হয়। তো সেটার সবটা সত্যতা আমাদের জানা নেই, কিন্তু এইটি আমাদের দুটি চালু আছে। এছাড়া হচ্ছে যেটা আমাদের পুজো 324 বছরের মধ্যে মায়ের সমস্ত মূর্তিটা আপনারা দেখেছেন, সেই মূর্তিতেই আমি প্রথম থেকেই বলে দিই, মায়ের ওপরে যে কাঠামোর একদম দুপাশে দুটি পরী আছে, পরীর হাতে জাতীয় পতাকা আছে। এই জাতীয় পতাকা নিয়ে অনেকের প্রশ্ন হতে পারে, এটা অ্যাকচুয়ালি কোনো ঠিকঠাক পাওয়া যায় না, তবে আমাদের ধারণা যে স্বাধীনতা আসার পরে এইটি সম্ভবত পতাকাটা যুক্ত করা হয়েছে। এবার মায়ের 4 হাতে উনি বসে আছেন একটি পদ্মের ওপর, যে পদ্মটা মহাকালের পেট থেকে মানে নাভি থেকে একটি পদ্ম বেরিয়েছে, তার ওপরে উনি বসে আছেন। আর দুপাশে দুটি মায়ের সখী জয়া এবং বিজয়া, আর নিচে আছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ইন্দ্র। এইবার এনাদের মধ্যে ব্যাপারে ওনারাও ধ্যানরত, মায়ের ধ্যানের রত। আবার বিষ্ণুর বুকে পদচিহ্ন পাওয়া যায়, ভিগুর পদচিহ্ন, সেই পদচিহ্ন কিন্তু আপনারা দেখতে পাবেন মূর্তির মধ্যে থাকে। আর ইন্দ্রের গায়ে অনেক চোখ আছে, সেই চোখের একটি ইতিহাস আছে, আপনারা হয়তো পড়ে থাকতে পারেন রামায়ণে। বিশেষ করে অহল্যামার সতীত্ব নষ্ট করেছিলেন ইন্দ্র, অন্যরকম সেজে এসে গৌতম মুনির সাজে উনি এসেছিলেন, এসে সতীত্ব নষ্ট করেছিলেন, যার জন্যে যখন জানতে পারেন গৌতম মুনি, এবং গৌতম মুনি ওনাকে অভিশাপ দেন যে মানে যোনি চিহ্ন দেখা যাবে তোমার সারা শরীরে। তো সেইটার জন্যে তখন ইন্দ্র নিজেই ধ্যানস্থ হন, ওনার কাছে জানতে চান, বলে ঠিক আছে তুমি তপস্যা করো, তপস্যা করলে এটা তোমার সারা গায়ে চোখের চিহ্ন দেখা দেবে। সেই থেকে ওনার সারা গায়ে চোখ আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের ভোগের যেটা ব্যাপার, সেটা হচ্ছে খিচুড়ি, সাদা ভোগ মানে অন্ন যেটাকে বলে অন্ন, ভাজা, নানা রকম তরকারি বা সবজি, তার সঙ্গে চাটনি, পায়েস ইত্যাদি দিয়ে ভোগ দেওয়া হয় প্রথম পুজোতে। দ্বিতীয় পুজোতে আমাদের মাছও দেওয়া হয় এই সঙ্গে, এখানেই রান্না হয়। আর ভোগ হয় দুটো ভোগ, একটা হচ্ছে বাল্যভোগ সকালবেলা, তারপর পুষ্পাঞ্জলি হয়, আর একটু বেলায় হয় আসল ভোগ। এই হলো মোটামুটি ভোগের ইতিহাস। তার মধ্যে যে হিস্ট্রিটা আমি আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে 1978 সালে, তখন আমি পুজোর জোগাড়ের মধ্যে ছিলাম, আমি ভেতরে পুজোর সমস্ত জোগাড় করতাম। তো আমার এক খুঁড়তুতো দাদাও আমার সঙ্গে থাকতেন, আমরা দুজনে মিলে যা করার করতাম। তো 1978 সালে এই এখন যিনি পুজো করেন সনদ বন্দ্যোপাধ্যায়, উনি আমার বিশেষ বন্ধু। তো ওনার বাবা ছিলেন, সেই সময় পুজো করতেন। ওনার বাবা হচ্ছে বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়, আমাদের মাস্টারমশাইও ছিলেন, সংস্কৃত পড়াতেন। তা ওনার ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে উনি সেই বছর পুজো করতে করতে প্রথম পুজো হয়ে গেছে, দ্বিতীয় পুজো হয়ে গেছে, একবারে বিসর্জনের দিন সকালবেলা উনি সমস্ত পুষ্পাঞ্জলি পুজো সব হয়ে যাবার পরে এইবার হবে কি সুতো কাটা হবে, অর্থাৎ বিসর্জন হবে। তো সেই সুতো কাটার সময় তখন ওদের বলা হলো কি ওনার মনের মধ্যে কিছু একটা এসেছিল, যার জন্য উনি অনেকক্ষণ বসেছিলেন। বসে থেকে তারপর উনি চিন্তা করতে লাগলেন কিছু। তখন আমি যখন জিজ্ঞেস করলাম যে মাস্টারমশাই আপনি বসে আছেন কেন, সুতোটা কেটে দিন, তখন উনি আমাকে বললেন যে একটা ব্যাপার, একটা কিছু মনে হচ্ছে আমার মনের মধ্যে আছে সেবক, যার জন্য আমি করতে পারি, হয়তো কিছু ভুল হয়ে গেল, কিছু বাকি রয়ে গেল। এই করতে করতে অনেকক্ষণ বসে রইলেন, প্রায় 10 মিনিট মতন। তারপর সময় এসে যাচ্ছে দেখে উনি সেই সুতোটি কেটে দিলেন। কেটে দিয়ে বললেন যদি কিছু মনে হয় যে কোনো কিছু ব্যাপার হয় তাহলে আমাকে বাড়িতে খবর পাঠাবে। তো এখানেই সামনে একটি গলি আছে, ওই গলি দিয়ে উনি বেরিয়ে গেলেন। আর আমাদের এই পাশের রাস্তাটা দিয়েই সঙ্গে সঙ্গে রিক্সা করে এক ভদ্রমহিলা এসে হাজির হলেন অনেক কিছু জোগাড় যন্ত্র নিয়ে এসে জিজ্ঞেস করলেন এই কি রাজরাজেশ্বরী মায়ের প্রতিমা? তো আমরা বললাম হ্যাঁ। বলে পুজো কবে? না পুজো তো হয়ে গেল, বিসর্জন হয়ে গেল। তখন উনি সামনে, এই মন্দির ছিল না তখন, মন্দিরের কাঠামোটা অন্যরকম ছিল। তো ওই সামনের মন্দিরের চাতালে উনি একবারে আছাড়ে পিছাড়ি করে কাঁদতে শুরু করলেন। তো তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম যে আপনার ব্যাপারটা কী হয়েছে একটু বলুন। না আমি স্বপ্ন দেখেছি 2 দিন আগে যে মা রাজরাজেশ্বরীকে আমি সিন্নি খাওয়াচ্ছি, কিন্তু আমি সকলকে খোঁজ করেছি কিন্তু আমি পাইনি যে কোথায় পুজোটা হয়। তারপর হঠাৎ করে
কালকে আমাকে একজন বলেছে যে মাঘী পূর্ণিমায় পুজো হয়, তুমি যাও, হয়তো পুজো এখনও হতে পারে। তো ও গোছগাছ করে নিয়ে উনি চলে এসেছিলেন, সিন্নির যাবতীয় গোছগাছ এসে তারপরে উনি বসেছেন। এবার কি হবে পুরো ব্যাপারটা, আমরা তখন ছোট, পাড়ার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা ছিলেন যারা পুজোর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যারা আমাদের মধ্যে নেই, তো তারা মিটিংয়ে বসলেন যে কিছু একটা ব্যবস্থা করতে হবে। মাস্টারমশাইকে ডাকা হলো, মাস্টারমশাই এসে আমাকে বললেন যে সেবক, আমি তোমায় বলেছিলাম দেখবে কিছু একটা বাকি রয়ে গেল। তারপর বসে সেই আলোচনার মধ্যে ঠিক হলো কাশিতে এই একটি পুজো হয় এবং কাশির যে সমস্ত পণ্ডিত তাদের কাছ থেকে জিজ্ঞেস করা হবে যে কী হবে, কাশিতে লোক যাবে, ঠাকুর এখন থাকবে। এইরকম চিন্তাভাবনা করতে করতে লাস্টে ঠিক হলো যে না, এটা থাকাটা ঠিক হবে না, ঠাকুর আমরা বিসর্জন দিয়ে দিই। আর আগামী যে পূর্ণিমা মানে দোল পূর্ণিমাতে আমরা আবার নতুন করে ঠাকুর থাকবে না, আসন থাকবে, আমরা সিন্নি দেব। তো সেই থেকে সিন্নি শুরু হয় এবং প্রতি পূর্ণিমাতেই সিন্নি দেওয়া হয় এখানে। এছাড়া আমাদের যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে আমাদের এখানে এক সময় এই যে বড় মাঠটা আমাদের সঙ্গে রয়েছে, ও পাশে একটু বিল্ডিং হয়ে গেছে যেখানে স্কুল টুল চলে, সেই জায়গায় তখন ছিল না। পুরো মাঠটা জুড়ে এখানে খাওয়া দাওয়া হতো, যেটাকে আগে বলা হতো কাঙালি ভোজন, সেটাকে আমরা তুলে দিয়েছি, ওটাকে বলা হয় নরনারায়ণ সেবা। সেই নরনারায়ণ সেবা আমরা করতাম এবং আমরা নিজেরা রান্না করতাম, আমাদের সঙ্গে ঠাকুর থাকতেন, এক বয়স্ক কাকা আমাদের গাইড করতেন। সেই রান্না করে তাতে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, একটা ছ্যাঁচড়া, চাটনি, পায়েস, প্রতিটা জিনিস আমরা এখানে পাত পেড়ে বসে খেতেন। এবং তারা শুধু আমি কাঙালি বা বলবো না, নরনারায়ণ সত্যি সত্যি ভদ্রবাড়ির সব মানুষজন এখানে বসে পাত পেড়ে খেয়ে যেতেন এবং আমরা করতাম, নিজেরাই আমরা ওই পাতাগুলো তুলে ফেলে দিতাম। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ইতিহাস। তারপরে এখন হাতে মূর্তি তৈরি হয় এবং ওই সরস্বতী পুজোর বিসর্জনের পরের দিন থেকে খড় বাঁধা হয়, মাটি চাপানো হয় এবং চতুর্দশীর দিন অর্থাৎ পুজোর আগের দিন ঠাকুর সমস্তভাবে শেষ করে দেওয়া হয়, দিয়ে উদ্বোধন হয়। এই হলো মোটামুটি ঠাকুরের যা কিছু ইতিহাস আমি বলে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আসবেন আমাদের এই পাড়ায় পুজো দেখতে। এবছরও আসতে পারেন, কালকে পুজো আছে, পরশু বিসর্জন, নাহলে প্রতি বছর মাঘী পূর্ণিমাতে দয়া করে আপনারা আসবেন। অন্যগড় স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে রাজরাজেশ্বরী তলা বলে, রাজরাজেশ্বরী মন্দির বলবেন না, বলবেন রাজরাজেশ্বরী তলা, এই রাজরাজেশ্বরী তলায় আসতে পারেন। আর যদি জিটি রোড ধরে আসেন তাহলে 285 বাস অথবা অটো টোটো ধরে 12 মন্দির স্টপেজে নেবেন, ঠিক উল্টো দিকেই রাস্তাটা পাবেন, ওইটা ধরে চলে আসবেন রাজরাজেশ্বরী তলা। এখানে এসে আপনারা পুজো দেখতে পাবেন, ভোগ নিতে পারলে ভোগ দিতে পারবেন, পুজো দিতে পারবেন, পুষ্পাঞ্জলি দিতে পারবেন। এইটুকুই বলে দিলাম, দিয়ে আমি এবার শেষ করছি। আপনারা আসবেন এই আশা আমরা রইলাম। নমস্কার। ওইটা কিন্তু মন্দিরে পুজো হচ্ছে, আর ঠিক মন্দিরের পুজোর ঠিক পাশে কিন্তু এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলাও বসে, দেখতে হবে তোমরা। রাস্তা জুড়ে কিন্তু একটা ছোটো মাঠ রয়েছে, সেখানেও কিন্তু মেলা টেলা বসে, দেখতে হবে। তোমরা যারা আসছো সন্ধ্যাবেলার দিকে আসলে তোমরা এরকম একটা ছোটোখাটো মেলাও কিন্তু উপভোগ করতে পারবে। পুজোর সাথে কিন্তু একটা ছোটো মেলা, যেগুলো কিন্তু চলবে 2-3 দিন ধরে, দেখতে পাচ্ছ। কারণ অনেক রকম যেমন পাড়ায় মেলা বসে, ঠিক সেরকমই বসেছে এখানে মেলা। বন্ধুরা, তোমাদের কিন্তু আমি পুরো হিস্ট্রিটা কিন্তু জানিয়ে দিলাম, আর তোমাদের কীভাবে আসতে হয় সেটা একবার দাদু তো অবশ্যই জানিয়েছে, তবুও তোমাদের আরেকবার জানিয়ে দিই যে কোন্নগর স্টেশন থেকে কিন্তু অটো ধরেই তোমরা চলে আসতে পারবে। বলবে যে রাজরাজেশ্বরী তলা বললেই হবে, অটোওয়ালাই নামিয়ে দেবে তোমাদের। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ আসছে একটা নতুন ভিডিও নিয়ে, বাই বাই।